হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM ফুড ব্লগ। আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি কাঁচা আমের রেসিপি নিয়ে। তো আমি আজকে এই ভয়ঙ্কর গরমে বেশি কথা না বলে তোমাদের জন্য ভয়ঙ্কর গরম থেকে বাঁচার জন্য আজকে আমি আম পান্না রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের আমার এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি আগের একটা ভিডিওতে আম পোড়া শরবত বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতেই পারো। আজকে আমি বানাচ্ছি আম পান্না। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখবে। আরও বিভিন্ন রকমের কাঁচা আমের রেসিপি নিয়ে আসতে চলেছি, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অলমোড করে রাখবে, তাহলে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো চলো রান্নাটা এখন শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে 3টে মিডিয়াম সাইজ কাঁচা আম নিয়েছি। আমগুলো কিন্তু আমাদের বাড়ির বাগানের গাছের আম। তো আমগুলো ভাই পেরে নিয়ে এসে দিয়েছে। তো এখন এই আমগুলোর বোটাগুলোকে ভেঙে আমগুলোকে কেটে নেব। তো চলো। তো বন্ধুরা, আমের বোড়াটা ভাঙতেই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আঠা বেরোতে শুরু হয়ে গেছে। আমগুলো কিছুক্ষণ আগের পাড়া, সেই কারণেই এতটা পরিমাণ আঠাটা বেরোনো সম্ভব। এখন এই আমগুলোকে একটা চাকুর সাহায্যে কেটে নেব। সব আমগুলোকে কেটে আমের মধ্যে থেকে আমের কাইটাকে বাদ দিয়ে ফেলে দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমের খোসাগুলো ফেলে দিলে চলবে না, আমের খোসা সমেতই কিন্তু কেটে নিতে হবে। এদিকে কড়াইটা খুব সুন্দরভাবে ওভেনের ওপর বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে কেটে রাখা আমগুলো, সেই আমগুলো কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি এই আমের মধ্যে 1 টিস্পুন বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা লবণ। এই লবণগুলো ভালো মতো মিশিয়ে নেব এই জলটার মধ্যে, এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যে আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমগুলো পাশে সিদ্ধ হতে থাকুক। এখানে একটা মশলা তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাসটাকে অন করে নিলাম এবং একটা প্যান বসিয়ে দিলাম ওভেনের ওপর। এবার প্যানটা গরম হতে না হতেই দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। জিরেটাকে বেশ ভালো মতো ভেজে নেব, অনবরত নাড়াচাড়া করে নেব, নইলে কিন্তু পুড়ে যাবে, মোটেই কিন্তু ভালো হবে না। জিরেটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর ভাই এখানে হামল দস্তা দিয়ে ভালো মতো গুঁড়ো করে নেওয়ার জন্য বসে পড়েছে। ভাজা জিরেটা খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছে। এবার এই ভাজা জিরে গুঁড়োটা একটা সাইডে রেখে দিলাম। এবার দেখে নেব যে আমগুলো কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, এদিকে আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পেরে গেছেন। তো এখন আমি এই আমগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করতে চলেছি। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। ওই যে জিরে গুঁড়োটা বেটে নিয়েছিলাম, সেই জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবারে সব কিছু মশলা দিয়ে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। যেমন ধরুন 5 মিনিট সময় দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমের থেকে আমের পাল্পটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবং খোসাটা আলাদা ভাব হয়ে গেছে। তো এবার আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আমগুলোর মধ্যে যতটুকু পরিমাণ জল ছিল বেশ কয়েক মিনিট ফোটানোর পর কিন্তু আম পান্নার গ্রেভিটা ঘন থিকনেস চলে এসেছে। এবার এই আম পান্নার মধ্যে দিয়ে দিলাম একটা পাতি লেবুর রস। রসটা দিয়ে বেশ কয়েক মিনিট অনবরত নাড়াচাড়া করে নেব, যাতে করে ভালো মতো লেবুর রসটা আম পান্নার মধ্যে মিশে যেতে পারে। আম পান্নাটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম। এবার বেশ কয়েক মিনিট ঠান্ডা হতে দেব এই আম পান্নাটাকে, এবং এই যে আমের ছিলকাগুলো ছিল সেই ছিলকাগুলো আলাদাভাবে একটা পাত্রর মধ্যে নিয়ে নেব, ঠান্ডা করে নেব বেশ কয়েক মিনিট। এবারে এই আমের খোসাগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। হয়তো তোমরা ভাবছো এবার এই আমের খোসাগুলো হয়তো ফেলে দেবে। একদমই নয় বন্ধুরা, এই আমের খোসার মধ্যে কিছু পাল্প ভরা আছে, সেই পাল্পগুলো কিন্তু আমি বের করে নেব। সেই কারণে খুবই দরকার আমগুলো ঠান্ডা করার। তো সেই কারণে বেশ কিছুক্ষণ সময় দিয়ে আমি ঠান্ডা করে নেব এবং এই আমের মধ্যে থেকে আমের পাল্পগুলোকে বের করে নেব। তো সেই কারণে ঠান্ডা করে নিয়েছিলাম এবং ঠিক একটা চামচের সাহায্যে আমি আমের পাল্পটাকে ঠিক এই রকমভাবে বের করে নিচ্ছি। এই ভয়ঙ্কর গরমে ভীষণ ভালো লাগে এই টক মিষ্টি
ঝাল আম পান্না খেতে, শরীরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর। এই আম পান্নাতে আমের খোসাগুলো দিলে কিন্তু একদম কষ ভাব হয়ে যাবে, মোটেই ভালো লাগবে না। সেই কারণে আমের খোসা থেকে আমের পাল্পটাকে খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। সবগুলো আমের খোসা থেকে আমের পাল্পগুলোকে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি এবং ভালো মতো ম্যাশ করে নিলাম। এবার সব আমের পাল্পটাকে ওই একই পাল্পের মধ্যে দিয়ে দিলাম, একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। এবারে এখানে একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবার এই জারের মধ্যে আমের পাল্পটাকে ঢেলে নেব। তো তার জন্য আমি অল্প অল্প করে আমের পাল্পটাকে এই মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই আমের পাল্পটার মধ্যে হাফ কাপের অল্প বেশি চিনি। চিনিটা দিয়ে এই মিক্সারের জারের মুখিটা ভালো করে টাইট করে লাগিয়ে নিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। একদম ঘন থিকনেসের গাঢ় একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার আমাদের তৈরি হয়ে গেল আম পান্নার রেসিপি। তো একটা বোলের মধ্যে আমি সম্পূর্ণটা ঢেলে নিলাম। এবারে আমি সার্ভ করে নেব দুটো গ্লাসের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক। এবার আম পান্নাটা সম্পূর্ণভাবে রেডি এবং সার্ভ করে নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে এবং আমি ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। বরফগুলো দিয়ে দিলাম। তো তার জন্য কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছিলাম এবং এই গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবারে সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়ার জন্য ওই যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম, সেই আমের পাল্পটা এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তার জন্য একটা হাতা নিয়ে নিয়েছি এবং এই হাতার সাহায্যে আমি ঢেলে নিচ্ছি এই গ্লাসগুলোর মধ্যে। তো বন্ধুরা, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো কী যে দারুণ লাগছে। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি বলবো না যে কেমন হয়েছে বা কিভাবে হয়েছে। আজকে আমার ভাই এবং আমার হাজবেন্ড ওরা খেয়ে দুজনেই বলবে যে আজকের এই আম পান্নাটা কেমন হয়েছে। তো তার আগে বলে দিই, আমার পিসি শাশুড়ির ছেলে আমাদের বাড়ি এসেছিল এবং আমাকে বলেছিল, বৌদি তুমি আজকে আম পান্না রেসিপি তৈরি করো, আমার আম পান্না খেতে কিন্তু ভীষণ ইচ্ছে করছে। আর তাছাড়াও এই ভয়ঙ্কর গরমে কিন্তু আম পান্না জাস্ট জমে যায়। তো সেই কারণে ওর জন্য আরও বানানো। এবার দিয়ে দিচ্ছি এই আম পান্নার মধ্যে অল্প কিছুটা জল। কাচের গ্লাসটা খুব সুন্দরভাবে পূর্ণ করে নেওয়ার জন্য আমি জলটা ব্যবহার করলাম। তাছাড়া জলটা না দিলেও চলতো, কিন্তু জলটা দিলে একটু বেশি ভালো লাগে তাই মনে হয় আমার। তো এখন এই গ্লাসটার মধ্যে ভালো মতো গুলিয়ে নিয়ে একটা করে পাইপ দিয়ে দিলাম, যাতে করে খেতে খুবই ভীষণভাবে সুবিধা হয়ে যায়। আম পান্নার গ্লাসটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করার জন্য এবং খুব সুন্দর লাগার জন্য আমি এখানে দুটো লেবু টুকরো কেটে নিয়েছিলাম। সেই লেবু টুকরোগুলোকে এই গ্লাসটার মধ্যে আটিয়ে নিচ্ছি। সম্পূর্ণভাবে আমাদের ও তোমাদের আম পান্নার রেসিপি তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাকিটা আমার দেওর এবং আমার হাজবেন্ড বলবে যে আজকের এই আম পান্নার রেসিপিটা কেমন হয়েছে। আম পান্না আমাদের তৈরি, এবার দেখবে খেয়ে কেমন হয়েছে। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার বরের কাছে এবং আমার দেওরের কাছে, ওরা খেয়ে বলবে। তো নিয়ে নাও, তোমাদের জন্য আম পান্না তৈরি করে নিয়েছি আমি। এবার খেয়ে তোমরা বলবে যে কেমন হয়েছে। ভালো হয়েছে, একটু গুলিয়ে নিলে আর একটু খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে জিনিসটা, সুন্দর এবং এই আম পান্নাটা খেতে কেমন হয়েছে? আম পান্নাটা ওর বেশি চলে গেছে, খেতে না পারলে আমাকে খানিকটা কমিয়ে দিবি, যথেষ্ট ভালো হয়েছে। খেয়ে দেখ কেমন লাগছে। আমি আর দেবো না, এটা তো বাপরে বাবা, আমি তো খেয়ে এখনই ঘুমিয়ে পড়বো আশা করছি। এবং খুব সুন্দর হয়েছে, ভাবিনি এতটা সুন্দর হবে। কি বলিস? আমাকে না না